নমস্কার, রুরাল টাইপ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এদিকে 2-3 দিন থেকে ওয়েদারটা খারাপ, একটু বৃষ্টিও পড়ছে। তো কাকু মাছ ধরার জন্য মাছে জাল পেতে রেখেছে। তো সকাল সকাল মা, কাকিমা, পিসি সবাই মাছ দেখতে চলে গেছে। তো চলুন দেখে আসি আমরাও কতগুলো মাছ পড়েছে। সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ওই যে মারা ওখানটায় আছে, আস্তে আস্তে যাচ্ছি এখন, দেখা যাক কতগুলো মাছ পড়েছে। তো বন্ধুরা চলে এলাম, দেখা যাক জালের মধ্যে যাই কতগুলো মাছ পড়েছে দেখে আসি। এই যে কাকিমার সামনেই পিসিও মাছ ধরছে, এদিকে মাও আছে, এদিকে ভাইও আছে। দেখি কতগুলো মাছ পড়েছে। বন্ধুরা এখানটায় কাকু জাল পেতে রেখেছিল, কতগুলো মাছ হয়েছে দেখুন। সব পুঁটি মাছ, চেলা মাছ। তো এবার মাছগুলো উঠিয়ে নেবো। মা মাছগুলো উঠিয়ে নিচ্ছে জাল থেকে, একটু রাখা নেবো। দেখুন কত সুন্দর সব মাছ। নমস্কার, উলের ডাটা দিয়ে চেং মাছের রেসিপি দেখাবো আজকে। তার সঙ্গে আছে জাল মাছের বাটা। চলো বন্ধুরা উলের ডাটা কেটে নিয়ে আসি। ডাটাটা কেটে কেটে কাটলাম, ঠিক আছে। ডাটাটা কেটে নিয়ে এসেছি, এবার সুন্দর রূপে ছালটা ছাড়িয়ে নেব। ওরা চাপিয়ে নিচ্ছি, সব ধুয়ে রেখেছিলাম ডাটাগুলো, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার সেদ্ধ করে নেব। 6-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নার জন্য এখন আমি মশলা বেটে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছ ভাজার জন্য কড়াই চাপিয়ে নেবো। গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিচ্ছি তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে, ভেজে রাখা তেলের মধ্যে আমি তরকারির জন্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে মশলা দিচ্ছি। এবারে হলুদ দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আমি ডাটাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। কষানো হয়ে গেছে, ভাজা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। জাল মাছটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে ভাজা রেখেছিল, ওইটা আমি বেটে নেব। মাছ বাটা আমার হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভাতের সঙ্গে খাওয়া হবে, একটু হালকা ঝোল রেখেছি। ফুলের ডাটা আর চিংড়ি মাছ, বাবারে কি সুন্দর খেতে লাগছে, খুব ভালো, দারুণ হয়েছে। জাল মাছের বাটাটা দিয়ে দেবো বলি। একটু দিয়ে দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। বাটাটা খুব সুন্দর হয়েছে, একটু ঝাল হয়েছে, খেতে ভালো লাগছে। বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন।